আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে সারাদিন আমি কি করব আপনাদের দেখাবো। আমি এখন বাসা থেকে বের হইতেছি। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এখন একটা ওষুধের দোকানে যাব। বাসা থেকে বের হলাম। ওষুধের দোকানে গিয়ে একটা ওষুধ পাল্টাতে হবে আমার। দোকানটা অবশ্য খোলা আছে। চলে আসলাম টাকার দোকানে। টাকা ওষুধটা পাল্টাইতে হবে। ওষুধটা পাল্টাইতে হবে। ওই যে কালকে রাতে যেটা নিছিলাম না, অন্যটা নিতে হবে। ডাক্তারে ঘুরাই দিছে। হ্যাঁ হ্যাঁ, আছে আমার কাছে। এটা দিয়ে মুড়ে আনান দিছিলাম। তোমার মায়েরও দেখছি প্রত্যেকদিন মা আমার মায়ের কোন দিন মরে যাচ্ছে একটা লাভ তো এই তোমার মায়ের লাভ তো মরে নাই ভাই বোন এই কত সুন্দর সুন্দর দেখতে গেল কত সুন্দর দেখতে কোন দিন কি বলে বলে খালি তো বাইক করে নাই হ্যাঁ হ্যাঁ আমরা তো বাইক করে মেয়ে দিই না তো আমরা কিছু বলবো কষ্ট না 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 বাইক করে তো মাসে দিয়ে না আর মাস কি যায়েন আপনি যায়েন কোন পাস করে যায় ওই পেমেন্ট ঠিক দিবে হ্যাঁ আপনি যায়েন মাসি কিছু আউন্টিনা দিই আইতে ভাত খাইনিস বা দুইটার সময় না পারি আমার খাওয়ানো এখন কষ্ট নাই আমার কোনো জায়গাতে অভাব নাই খালি আমার এই কষ্টটা আবার বাকি আর কোনো কষ্ট আমার বাইক খালি এই যে মাছ হ্যাঁ হ্যাঁ আমার বাইরে তো খাওয়ানো পরে নিলে তখন খারাপ কিচ্ছু খাইবে না আমার আমার ছোটো নিয়ে একটা মাস তো দিয়েছে কারণ আমার ও পাইছে ওরা তো দিতেই আছে আর তো দিতেই আছে রাখবেন না, কারণ এগুলা তো আপনার ওষুধ তো লাগবে জরুরি, নাহলে সন্ধ্যার পর হলে তো আমি আপনাতেই আনতাম। ওই যে ভাইব্রেটার ইউজ করছে তো। যাই কাকা, ভালো থাকেন। লাইট এটাই ভাবে জ্বলে থাকে সবসময়। না না, এটা হলো ওই যে দিনের মানুষের চোখের উপর পড়লে তো তার বিষয়টা একটু, গাড়িটা একটা গাড়ি আইতেছে, এটা চোখের উপর পড়লো লাইটটা, তখন গাড়িটা স্লো করে লাগবে না। এই কারণে এটা কোম্পানি এইভাবে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না 2,25,000। না আজকে আমি কাকার থেকে ওষুধটা নেওয়া শেষ হলো আমার। দাদা ভাই একটু দেখি তো। এটা একটা পরিচিত গলি, সবারই পরিচিত। আপনারা কে কে এই জায়গাটা চেনেন সবাই কমেন্টে জানাবেন। শৈশবের স্মৃতিগুলো এখানে কাটছে, বড় হচ্ছে এখানে।
কিন্তু আমি বলবো না এই গলিটা কোন জায়গা। তবে এটা মাদারীপুর শহরের পুরসভার ভিতরে এই গলিটা 2 নং ওয়ার্ডে অবস্থিত। এই গলিটা আপনারা কমেন্টে জানাবেন যারা যারা চিনেন। এখন আমি আজকে যাব মোটরসাইকেলের গ্যারেজে, আমার গাড়িটা একটু সার্ভিসিং করব। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আল্লাহ রে, 4 দিন আসলাম ভাই। মোটরসাইকেলের গ্যারেজে গিয়া গাড়িটা একটু সার্ভিসিং করবো। অনেকদিন যাবত গাড়িটা সার্ভিসিং করা হইতেছে না। চলে আসলাম LS মোটরস, শহীদ মানিক সড়ক, আমিরাবাদ, মাদারীপুর। এটা আমার ছোট ভাইয়ের গ্যারেজ। আপনারা সবাই আসবেন অবশ্যই। এখানে অনেক সুন্দর সার্ভিসিং করা হয়। যারা দূর দূর থেকে সার্ভিসিং করতে আসেন আপনারা, তারা অবশ্যই এটার ব্যাপারে ভালো জানেন, এই গ্যারেজের ব্যাপারটা। এটা অনেক সুন্দর একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টার। সবাই আসবেন, সার্ভিস এই যে করে একটা নিয়ে ছোট যাবেন। ভাই, ও মোটরসাইকেল অনেক সুন্দর কাজ করতে পারে। বলো ভাই, বলো কথা। তুমি কি এখন আমার গাড়িটা ধুয়ে দিবা? কারেন্ট নাই ভাই। এই যে কারেন্ট নাই। কারণে এই যে একটা বাধা দিয়ে আলাইলে, তুমি দেন। তারপর আইয়া লাভ লুকি এখানে। এই যে হেড মিস্ত্রি কানের। এই আর এক ছোট ভাই, ও খুব সুন্দর একটা ভালো মিস্ত্রি, ও অনেক সুন্দর কাজ জানে। আপনারা সবাই ওদের কাছে আসবেন। ভরপুর ভালোবাসা পাবেন। এটার যে মালিক সোয়ান ও সিয়াম, আর দুই ভাই খুব ভালো মন মানসিকতার মানুষ। হইতে। আপনাদের জন্য টাকা পয়সার কোনো ঝামেলা হইব না। অল্প টাকায় ওরা সার্ভিস করে দেয় গাড়ি এবং কিনতে টাকা পারবেন। নিয়ে কোনো অসুবিধা করবে না, না থাকলেও চেষ্টা করে। সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হয় এবং অনেক ভালো ভালো মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড অল্প কিলো চলছে, যেমন 5,000, 6,000 বা 10,000, 12,000 কিলো চলছে, এরকম কিছু গাড়ি ওরা এখানে এনে বিক্রি করে। এই যে আমার এই গাড়িটা ওদের থেকে আমার এই গাড়িটাও এই শোরুম থেকে নেওয়া, এই সোয়ানের শোরুম থেকে নেওয়া। গাড়িটা খুব সুন্দর সার্ভিস দিতেছে। আপনারাও এই শোরুমে আইসা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারবেন খুব কম টাকায়। 100 এই যে এলএস মোটর। ওই যে বেটা ওইটা চালাই কি দেয়া, কারেন্ট নেই, ওইটা চালাই কি দেয়া। ও ভালো আছে, দইটা সবাই কি দিয়ে তুই দেখলি কারেন্ট। ছিল না তো। হ্যাঁ নাইছে, চলো এটা মনে আইছে কারণ এই যে হ্যালো গাইস, আমরা এখন অবশ্যই ঢুকাবো গাড়ি। হ্যাঁ কেন হাত করতে পারবেন না? গাড়িটা ওয়াশ করতে নিয়ে আসছি। অবশ্য ওরা গাড়ি খুব সুন্দরভাবে সার্ভিস করে, কোনো ত্রুটি রাখে না। তার কারণে আমরা এলাকার যারা আছি সবাই আমাদের এই গ্যারেজটাই কাজ করি। ওরা যারা আছে এইখানে, যারা মিস্ত্রি আছে, ওরা ছোট ভাইরা, ওরা খুব ভালো হাতের কাজ জানে। তার কারণে আমি এখানে গাড়ি ওয়াশ করতে নিয়ে আসছি আজকে। আপনারাও আসবেন এবং ওরা সার্ভিসটা এত সুন্দরভাবে দেয় যা বলার বাইরে। এখানে কাম করে মানুষ। এই যে কাজের জন্য খুব সুন্দর একটা গ্যারেজ আছে। এই গ্যারেজের ভিতরে বিভিন্ন মেশিনারিজ কিছু জিনিসপত্র আছে যাদের খুব স্বল্প সময় গাড়ি কাজ করতে পারে। আর শোরুমটা মোটামুটি ভালো বড়। আজকে আমি বাসা থেকে বের হয়ে নিয়ত করে বের হয়েছি, আজকে আমি সারাদিনে যা যা করব এইটা ভিডিওর মাধ্যমে ব্লগ সিস্টেমে কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে দিব। এই যে আর গ্যারেজটা, এইখানে মোটরসাইকেল রাখার জন্য অনেক সুন্দর স্পেস আছে এবং যারা সার্ভিস করবে তাদের সার্ভিস করার জন্য ওয়েটিং রুমটা পর্যন্ত এখানে আছে, সুন্দর বসতে পারে। এবং মোটরসাইকেলের সকল পার্টস, সকল যন্ত্রাংশ পার্টস, সকল ধরনের সকল কোম্পানির বড় বড় কোম্পানির প্রোডাক্ট এখানে পাওয়া যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, অবশ্যই যারা আসছেন তারা তো এদের ব্যাপারে জানেন, আর যারা না আসছেন তারা এখানে আইসা গাড়ি সার্ভিস করে নেবেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় এখানে ক্রয় করতে। এই একটা গাড়ি অবশ্য আছে, এই একটা গাড়ি আছে সুজুকি, এবং আরেকটা গাড়ি আছে ভিতরে। আসবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
মায়া এটা তো ওই মায়া সাবস্ক্রাইব করো ইউটিউবে না, আমি তো ফেসবুকে কাজ করি। ইউটিউব চ্যানেল আছে, আমি ওইটা বেশি করি না, ফেসবুকে কাজ করি। বলছি যে ফেসবুকে কত সাবস্ক্রাইব আমার 5400 মনে হয় ফলোয়ার্স। নতুন অবস্থা আর কত বুঝলে, আস্তে আস্তে হইতেছে। আইডি রেক পেজ করছে হ্যাঁ, ওই প্রোফাইল দিয়ে চালাই, মূল প্রোফাইল দিয়ে। পেজও আছে কিন্তু পেজ চালাই না, ওই একটা লই করি। এই যে দেখুন, গাড়ির সার্ভিস ওয়াশ করার পরে গাড়ির রূপটা দেখুন কত ক্লিন হয়ে গেছে, কত পরিষ্কার ঝকঝক করতেছে, মনে হয় কেবলই শোরুম থেকে নামাইছি। এই সোহানের গ্যারেজটি শহীদ মানিক সড়ক, আমিরাবাদ, LS মোটরস। আপনারা সকলে আসবেন, অনেক সুন্দরভাবে ক্লিন করে গাড়ি এবং পরিষ্কার করে সার্ভিস করে, সেকেন্ড হ্যান্ড গাড়িও বিক্রি করা হয়। আপনারা সকলেই আসবেন এখানে। যারা যারা আসছেন তারা তো দেখছেন অবশ্যই এদের কার্যকলাপগুলো এবং এদের কাজগুলো কত দক্ষভাবে নিখুঁতভাবে করে। আর যারা নতুন আসেননি তারা আসবেন, যারা বাইক চালান অন্ততপক্ষে সুন্দরভাবে গাড়িটা ওয়াশ করে নিতে পারবেন। এটা হলো ওয়াশ করার পরের চিত্র। আমি কিন্তু কোনো কেরাসিন দিইনি, শুধু গাড়িটা ধুইছি, হালকা পালিশ করে দিছে, তাতে গাড়িটার রূপ এবং চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন আপনারা, গাড়ির ওয়াশ করা শেষ করলাম, এখন একটু যাব পুরান বাজারের দিকে, লাইভ করবো। দূরে এখানে এখানে তো দাবি কত না, আমি ব্রেক করি তো হয়। গাড়ির ওয়াশ করা কমপ্লিট।
যাইতেছি পুরান বাজার। দেখি আজকে পুরান বাজারের কি অবস্থা। পুরান বাজার তো সবসময় জ্যাম থাকে। পুরান বাজার
এই শ্যাম, হ্যাঁ কই যাও তুমি? তো দোকানে যাই কেন? দাম দিতে এটা তো ইয়াত ইস পুরোটা একটা ভালো ভালো কি আছে? ও আমি ওখানে নাইছে এলে এটা ভাই আমার রাস্তায় কা আর হুজুর হে তো থাকই মহাজন সাহেবের একটা হিসাব আমাকে লাগে যাম বিরাট ব্যাংকে কোথায় যে গাড়ি রাখতে যাম বিরাট ব্যাংকে ওই যে সামনে কাকা কান্দন এই কি হুজুরে কই কই গেছে হুজুর কি আলাদা চাকরি করেনি কাকা গেছে কই ওই হুজুরে কি আলাদা চাকরি করেনি দোকান পাট হালাই থেকে গেছে গিয়া আউ ওস্তাদ আমি এরকম ঘুমাইলে তো হইব না শরীর ভালো না কেন এই এখন কি রাত ধরে খালি চিন্তা করছেন যে না যে কত টাকা বেচা না করুন ওষুধ খাইছেন ওষুধ খাইছেন ভালো আছেন নি চলে আসছি ব্রাক ব্যাংক একটু ব্রাক ব্যাংক অফিসিয়াল একটু কাজ আছে এক ছোট ভাইয়ের সাথে দেখা করতে আসছি ও খুব ভালো মনের মানুষ